আমরা আসলে যারা ট্রাই পরিষেবার সাথে যুক্ত আছি 2016 সাল থেকে অপার সম্ভাবনাময় একটা ডিজিটাল পেশার সাথে আমরা যুক্ত হয়েছিলাম, কিন্তু অ্যাপভিত্তিক কোম্পানিগুলোর রাষ্ট্র কর্তৃক সঠিক তদারকি না থাকার কারণে আমরা প্রতিনিয়ত আমাদের যে ন্যায্য অধিকার আমাদেরকে প্রথমেই যেখানে আটকিয়ে রাখা হয়েছে সেটা হচ্ছে বলা হচ্ছে রাইট শেয়ারিং। আসলে রাইট শেয়ারিং মূলত পেশা না। আর আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যারা এই পেশার সাথে যুক্ত আছে আমরা ম্যাক্সিমাম প্রফেশনাল লাইসেন্স। আমাদের পেশাই এই পেশায় যুক্ত হওয়ার আগে আমরা কেউ ট্যাক্সি চালাইতাম, কেউ রেন্টে গাড়ি চালাইতাম, আবার কেউ বাসা বাড়িতে জব করতাম। দ্যাট মিনস এই পেশা দিয়েই আমাদের যে পরিবার নিয়ে চলার যে অর্থ সেটা আমরা এই পরিষেবা দিয়েই আমরা উপার্জন করি। সুতরাং রাইট পরিষেবার সাথে যুক্ত চালকরাও শ্রমিক। আর 1 মে 1886 সালের যে বিষয়টিকে কেন্দ্র করে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, যে উৎপূর্ণ একটা মনোভাব নিয়ে যে অধিকার আদায়ের লড়াই, সেটা হচ্ছে 8 ঘন্টা কর্মসময়, ন্যায্য পারিশ্রমিক আদায়। তো আজকে 21 শতাব্দীতে এসেও যারা রাষ্ট্রের চালিকা শক্তি নামে পরিচিত অন্যতম চালিকা শক্তির চালক, যাদের হাতে স্টারিং না করলে আসলে রাষ্ট্র অচল হয়ে যায়, সেই চালিকা শক্তির যে 8 ঘন্টা কর্মসময় সম্পূর্ণভাবে কোথাও আর কি হয়েছে, আর কি নিশ্চিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, হয়নি। যারা আমরা এই পরিষেবার সাথে যুক্ত হচ্ছে আমরা কি ন্যায্য পারিশ্রমিক পাচ্ছি না। আমরা 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা অমানবিক শ্রম দিয়ে, শুধুমাত্র অ্যাপভিত্তিক না, সকল চালক ভাইরাই শ্রম দিয়ে আমরা আমাদের জীবিকা নির্বাহ করছি। তার ফলে যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি, রাস্তায় একটা দুর্ঘটনা কবলিত হলে আবার আমাদের এই সুশীল সমাজে আমাদেরকে নেশাখোর চালক বলে আখ্যায়িত করে। ঠিক এই 21 শতাব্দীতে এসে আমরা এর থেকে পরিত্রাণ চাই। আমরা 1 মের সেই গৌরবময় ইতিহাসকে সাক্ষী রেখে আমরা আমাদের কর্মের 8 ঘন্টা কর্মসময় এবং এই 8 ঘন্টার ভিতরেও একজন চালক হিসেবে আমার ন্যায্য পারিশ্রমিক পেয়ে আমি যাতে আমার পরিবার পরিজন নিয়ে চলতে পারি, এইটাই হচ্ছে রাষ্ট্রের কাছে আমার একমাত্র দাবি। যারা এই সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে দেখভাল করেন তাদের কাছে আমি করজোড়ে মিনতি করবো যে আমরা রাষ্ট্রের নাগরিক, আমরা এই দেশেরই সেবা দিই এবং রাষ্ট্র তথা পুরো জাতিকে একটা অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য আমরা কাজ করি। এইটাই আমাদের এই 1 মেতে সকল দপ্তরের কাছে আহ্বান থাকবে যে একদিকে শ্রমিকদেরকেও পেশাদার শ্রমিক হিসেবে নিবন্ধন দিয়ে তাদের শ্রমের ন্যায্য পারিশ্রমিক যাতে দিয়ে বেশি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা মনে করি যে আমাদের যে কমিউনিকেশন ব্যবস্থা অর্থাৎ ট্রান্সপোর্টের বিষয় সেটিকে স্মার্ট করতে হবে। আর সেটিকে স্মার্ট করার জন্য প্রয়োজন স্মার্ট চালক। আমরা অ্যাপ ভিত্তিক শ্রমিকরা অবভিয়াসলি স্মার্ট চালক। সরকার যদি আমাদেরকে আমাদের শ্রম অধিকার দিয়ে আমাদের স্কিল ডেভেলপমেন্টের কাজে হাত দেন, আমরা মনে করি স্মার্ট বাংলাদেশ গড়ায় আমাদের অনন্য অগ্রণী ভূমিকা থাকবে ইনশাআল্লাহ।